নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই কাতলা মাছের আমি ফিশ কাটলেট বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি এবার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। এই মাছগুলো বেশি কড়া করে আমি ভাজবো না, হালকা করে। আমার এক পিঠটা হয়ে গেছে, আমার মাছ হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই কড়াতেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আলুগুলো হালকা আঁচে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা না দিলে সিদ্ধ হবে না। তো দেখুন, আমি মাছগুলো এবার কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমার আলু এখানে হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। মাছে আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে, আমি আলুটা এবার মেখে নেব। তো আলু আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এই কড়াতেই আমি তেল দিয়ে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। এখানে আমি আদা রসুন অল্প করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি মেখে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি 1 চামচ সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়চাড় করে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে ডো তৈরি কাটলেটের। এবার আমি চৌকো সাইজের কাটলেট বানিয়ে নেব। আপনারা যেমন করে খুশি বানাতে পারেন, গোল করেও নিতে পারেন, চৌকো করেও নিতে পারেন। আমি চৌকো করে নিচ্ছি। তো দেখুন, এরকম আমি তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এবার অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ডিমটা। আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এবার ডিমে লাগিয়ে আমি কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করে নিচ্ছি। দেখুন, আমার এখানে কোট করা হয়ে গেছে। আমি এবার এক এক করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আমার কমপ্লিট রান্না। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও।